বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনতার খাদেম উজ্জ্বল আপনাদেরকে জানাই সেলুট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় হোমনাবাসী। আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি এবং দুলালপুর টু হোমনা। এখন আমি দুলালপুর থেকে যাচ্ছি হোমনা। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি। দুলালপুর থেকে যেতে রাস্তাটা হোমনা শহরে যাইতে কি রাস্তাটা দেখেন হাল। যদি এরকম অবস্থা যদি আমাদের এই হোমনার রাস্তাটা হয়, অনেক দিন ধরে এই যাবৎ আমাদের এই রাস্তাটা অনেক বেহালের মতো পড়ে আছে। তাই এই রাস্তাটা দিয়ে অনেক লোক আসা যাওয়া করে। তাই আমার প্রশ্ন একটাই প্রিয় দর্শক আপনাদের কাছে, আপনারা কি এই রাস্তাটার ব্যাপারে কেউ কিছু প্রতিবাদ করতে পারেন না? আসুন আমরা মিলিতভাবে এই রাস্তাটার ব্যাপারে উপজেলা প্রশাসনকে একটি আবেদন করি এবং তাদের কাছে এই রাস্তাটার ব্যাপারে বলি যেন তাড়াতাড়ি যেন এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটা ঠিক করে দেয়। তাই প্রিয় দর্শক দেখেন রাস্তাটার হালটা আমি দেখাচ্ছি। দেখেন এই যে কতটি ভাঙ্গা, দেখেন এই রাস্তা দিয়ে কিভাবে যাবে মানুষ, দেখেন অনেক কষ্ট করে যাচ্ছে। তাই আমি প্রতিদিনই হোমনা আসা যাওয়া করি জনগণের কাজে। তাই আমার তো অনেক বিরক্ত লাগে। আমি নিজেই কষ্ট ভুগি, আমার পাশে যে থাকে সেও অনেক সমালোচনা করে, আলোচনা করে। দেখেন এই মুহূর্তে যদি একটি ডেলিভারি রোগী যদি দুলালপুর থেকে হোমনা যদি যায় হসপিটালে, তার অবস্থাটা কি হবে? তাই আমি প্রিয় দর্শক এমন প্রিয় হোমনার প্রশাসনকে বলতে চাই, আপনারা দয়া করে এই রাস্তাটার কাজ করার জন্য প্রস্তাব দেন। দূরত্বের জন্য এই রাস্তাটা যেন কাজ করতে পারে, এমন এই রাস্তাটা যেন তাড়াতাড়ির জন্য কাজ ধরে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখেন কি কি বড় বড় গাথা, এই গাথাটি দিয়ে কিভাবে যাবে জনগণ, আসা যাওয়া করে, অনেক কষ্ট হয়। তাই প্রিয় দর্শক এমন হোমনার প্রশাসনকে বলতে চাই, আপনারা দয়া করে এই রাস্তাটার ব্যাপারে একটু আলোচনা করেন, এমন এই রাস্তাটা কাজ ধরার বিষয় একটু যোগাযোগ করেন উপরে, যেন অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটা যেন কাজ হয়। দেখছেন এই রাস্তাটার কতটি গাথা, দেখেন এটি কিভাবে আসা যাওয়া করে, মানে আমার তো অনেক খারাপ লাগে। তাই এই রাস্তাটা দিয়ে যতটি লোক আসা যাওয়া করে সবটি লোকই আপনাদেরকে এমন আমার আসলে বিষয়টা হলো, আমি যখনই এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করি তখন আমার পাশে যে প্যাসেঞ্জার যে লোকটি থাকে গাড়িতে, তারাও সমালোচনা করে বিভিন্ন যে এই রাস্তাটা দেখার মতো কি এই হোমনা থানার কোনো লোক নাই। তখন আমার তো অনেক খারাপ লাগে। আসলে আমরা ইচ্ছা করলে এই রাস্তাটা পাকা করতে পারি, এই রাস্তাটা কাজ সমাধান করতে পারি, ঠিক করতে পারি। আমরা যদি একত্রিতভাবে যদি এই রাস্তাটার জন্য একটা প্রস্তাব যদি উপরে দেই। তাই দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন এই রাস্তাটা আসলে এই রাস্তাটা দিয়ে যারা যারা যান আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। দেখেন রাস্তাটার কি হাল। আমি যেই সিএনজিতে বসে যাচ্ছি এটা একটু দ্রুতই গতি চলতেছে, আমার ভিডিওটা করার জন্য সে একটু দ্রুতই চালাচ্ছে। তারপরও আমি রাস্তাটি ভাঙ্গাটি দেখাচ্ছি। দেখেন কি অবস্থায় এই ভাঙ্গাটি আছে। তাই হোমনার প্রশাসনদেরকে জোর গলায় বলতেছি, আপনারা দ্রুত এই রাস্তাটি ঠিক করার জন্য উপরে আবেদন করুন, এমন যেন দ্রুত যেন এই রাস্তাটি ঠিক হয়। দেখেন এই রাস্তাটা দিয়ে 21টা গ্রামের মানুষ আসা যাওয়া করে প্রতিদিনই। তাই এই 21টি গ্রামের মানুষের কষ্ট যে কি এটা আমি নিজের চোখে দেখি, কারণ আমি হোমনা প্রতি সপ্তাহে 2-3 বার হোমনা আমার আসা যাওয়া হয়। কেন হয়? আমি সাধারণ জনগণের কাজ নিয়ে হোমনা আসা যাওয়া করি। তাই প্রিয় দর্শক আমি আসাদুজ্জামান উজ্জ্বল দেশপ্রেমিক যতটুকু পারলাম এই রাস্তাটা তুলে ধরার চেষ্টা করলাম। আমার মতো আপনারাও এই রাস্তাটার ব্যাপার নিয়ে আপনারা সবাই এই
ফেসবুকে একটু আলোচনা করবেন এবং ভিডিও করে এভাবে ছাড়বেন। আশা করি যদি এই বাংলাদেশে কোনো দয়ালদার ব্যক্তি বা কোনো অফিসার যদি এই রাস্তাটা দেখে, আশা করি ওই অফিসারের মাধ্যমে আমরা এই 21টি গ্রামের লোক শান্তিতে বসবাস করতে পারবো, আসা যাওয়া করতে পারবো। তাই আমি এই রাস্তাটার বিষয়ে আরেকটা কথা না বললে হয়। এই রাস্তাটা হয়তো 2 বছর আগে এই রাস্তাটা কাজ করছিল, তারপরে আর কাজ কেউ করতে পারে নাই, করে নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই কন্ট্রাক্টর যারা এই রাস্তাটি কাজ করেন, আপনাদেরকে দয়া করে বলতে চাই, আপনারা দেখেন সরকারি টাকা খাওয়ার চেষ্টা করবেন না, সুন্দর করে কাজ করবেন। এটির অভিশাপ আপনাদের পরিবারের উপরে থাকবে। তাই আমি প্রিয় দর্শক যতটুকু পারলাম ব্যাপক করলাম, যতটুকু পারলাম জনগণের দেখানোর উদ্দেশ্য একটু ভিডিওটা করলাম। এমন আমাদের হোমনা উপজেলা সরকারি লোকদেরকেও আমি দেখাতে চেষ্টা করলাম। দেখেন এখানে একটা স্কুল সাইডে, তারপরে মাদ্রাসা আছে, এখানে অনেক ধরনের মসজিদ মাদ্রাসা এগুলো আছে। স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে প্রতিদিন। তাই প্রিয় দর্শক আমি রাস্তাটা দেখাচ্ছি, দেখেন রাস্তার কি হাল। আমি হয়তো বলতে পারি না, আমার মনে হয় বাংলাদেশের এই প্রথম রাস্তায় আমাদের এই এলাকার। তাছাড়া প্রত্যেকটা রাস্তা হয়তো ভালো, কিন্তু এই রাস্তাটাই অবহেলা। তাই আমি প্রিয় দর্শক যতটুকু পারলাম ব্যাপক করতেছি, জনগণরা একটু দেখাচ্ছি এই রাস্তাটার বিষয়। আপনারাও যখন এই রাস্তাটা দিয়ে যাবেন, তখন 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 2 মিনিট হোক, একটু ভিডিও করবেন, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিবেন। আপনাদের এই ভিডিও কারো এই ভিডিও একদিন একজন উপরে সরকারি লোক, ভালো একটি লোক যদি দেখে, হয়তো তার মাধ্যমে আমরা এই রাস্তাটি পাকা করার ব্যবস্থা হইতে পারে। দেখছেন এটা দড়িচরের বিলপারের রাস্তাটা দেখেন কি অবস্থা। ইস, লজ্জায় আর ভালো লাগতেছে না, কি অবস্থায় যে এই রাস্তাটি হয়ে রয়েছে। যারা এই রাস্তাটা আসা যাওয়া করে তারা বুঝতে পারে যে কি কষ্ট করে যে এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতেছে। ইস, আপনাদেরকে কি বলবো, সরকারি লোকদেরকে আমার বলার মতো কিছু নাই। আপনারাও অবহেলা করে সময়টি নষ্ট করতেছেন। জনগণের সেবক হয়ে আপনারা এই রাস্তাটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতেছেন না। আপনারাও কি এখান দিয়ে আসা যাওয়া করেন না? আপনারা কি বুঝতে পারেন না এখান দিয়ে যে আসা যাওয়াটা কত কষ্টকর? যদি বর্তমানে যদি একটি ডেলিভারি রোগী যদি এই রাস্তা দিয়ে হোমনা যায় মেডিকেলে, তো কি অবস্থা হবে তার। দেখেন সরকারি লোকদেরকে বলতে চাই, আপনারা দ্রুত এই রাস্তাটা কাজ করার জন্য ব্যবস্থা করুন। আপনাদের ইচ্ছা হলে আপনারা যদি এই রাস্তাটা একটু দ্রুত ব্যবস্থা নিতে পারেন, আশা করি আমাদের এই 21টি গ্রামের লোক কষ্ট থেকে মুক্ত হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, হোমনার যাবতীয় কাজ বাদ দিয়ে এই রাস্তাটার কাজ ধরার ব্যবস্থা নেন। এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি যেন কাজ করে যেন ভালো হয় এবং জনগণের জন্য ভোগান্তি থেকে মুক্ত হয়। আপনারা জনগণের সেবক হয়ে কাজ করতেছেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি কাজ ধরার ব্যবস্থা করুন। এখন বর্তমানে 21টি গ্রামের মানুষ এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে প্রতিদিন। বিভিন্ন শ্রেণীর লোক আসা যাওয়া করে এই রাস্তাটা দিয়ে। স্কুল বলেন, কলেজ বলেন, সবাই এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে। ঢাকা থেকেও লোকজন আসা যাওয়া করে, কুমিল্লা থেকেও লোকজন এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রাস্তার কি হাল। এরকম অবস্থা যদি হয়ে থাকে, এটা কি বলবো আমি, আমার লজ্জা লাগতেছে এই রাস্তাটির কথা যে আমি এই মাইক্রোফোন দিয়ে আমার এলাকার আমার
হোমনা থানার নামে যে আমি বলতাছি, আমার তো খুব খারাপ লাগতেছে যে এই রাস্তাটার অবস্থাটা। তাই আমি বারবার বলতাছি হোমনা প্রশাসনদেরকে, আপনারা দ্রুত এই রাস্তাটার কাজ ধরার ব্যবস্থা করুন। আপনাদেরকে প্রতিদিন এই এলাকার জনগণরা, এই যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তারা আপনাদেরকে বকাবকি করে, বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে যে সরকারের লোক কি করতেছে, এই রাস্তাটা ঠিক করতে পারতেছে না, ঠিক করে না, এরকম একটা মন্তব্য করে। যখন আপনাদের আমার সরকারি লোকদেরকে জনগণ যখন মন্তব্য করে খারাপভাবে, আমার তো অনেক খারাপ লাগে। তাই আমি হোমনার প্রশাসনদেরকে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই রাস্তাটা কাজ ধরুন এবং 21টি গ্রামের মানুষদেরকে মুক্ত করুন এই রাস্তাটার থেকে। দেখছেন কি হাল রাস্তাটার, ইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থায় রাস্তাটা। এইভাবে কিভাবে আমরা আসা যাওয়া করতেছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এটির অভিশাপ আপনারা নিয়েন না, ঠিক আছে? মানুষদেরকে সেবা দেন, মানুষদেরকে মুক্ত করুন। আপনারা ইচ্ছা করলে এই রাস্তাটার কাজ অতি দ্রুত ধরার ব্যবস্থা করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই রাস্তাটার কাজ ধরার ব্যবস্থা করুন। দেখেন জনগণ কিভাবে কষ্টে আসা যাওয়া করে, মানে কি বলবো, গাড়ি ঘোড়ারও অবস্থা খুব খারাপ হচ্ছে এবং আসা যাওয়া মানুষদেরকে, জনগণদেরকে অনেক কষ্ট হচ্ছে। বিভিন্ন রোগী এখান দিয়ে আসা যাওয়া করে। এই রোগীরা যখন আসা যাওয়া করে তখন খুব কষ্ট লাগে তাদের কথা শুনলে, যে তারা এটাও বলে যে এই হোমনা থানার কি কোনো গার্জিয়ান নাই, এই হোমনা থানার কি কোনো প্রতিবাদী লোক নাই যে সরকারি লোকদেরকে কিছু বলবো বা এটার ব্যবস্থা নিবে। তখন আমার তো অনেক খারাপ লাগে। তাই আমি বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা একটু যার ক্ষমতা, যার যতটুকু আছে, আপনারা একটু প্রশাসনকে বলেন আপনারা এই ব্যবস্থা নেন। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জনতার খাদেম উজ্জ্বল।